বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যার অনেক বাড়ি গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতার মালিক, সে আল্লাহর কাছে বুদ্ধিমান নয়। আল্লাহর কাছে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে এই দুনিয়াতে থেকে চিরস্থায়ী জান্নাত করে নেয়, আখিরাতের জন্য কাজ করে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত আছি গত দুদিন আগে ঢাকা সহ গোটা বাংলাদেশ ভূমিকম্পে নড়ে উঠলো, কেঁপে উঠলো। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? এবং একের পরে এক ভূমিকম্পের উপরে ভূমিকম্প, এগুলো কি জানান দেয় আমার ভাইয়েরা? একটু কি গবেষণা করার দরকার আছে না? একটু ভাবনার প্রয়োজন আছে না? নাই? এমনি এমনি আল্লাহ ভূমিকম্প দেন না, এমনি এমনি আল্লাহ ঝড় তুফান দেন না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? বুঝতে হবে অন্যায় করতেছি, কোথাও না কোথাও তো ভুল করতেছি, যার কারণে আল্লাহ এমন শাস্তি দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? নিজের ভুলগুলোকে বের করতে হবে, সকলে মিলে একত্র হয়ে একসাথে তওবা ইস্তেগফার করতে হবে। কার কাছে? আমার ভাইয়েরা, একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, গোটা দুনিয়াতে যারা প্রাণ পেয়েছে, যাদের ভিতরে জীবন নামক এই শ্বাস প্রশ্বাস জারি আছে, এমন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ওনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে ইহকাল ছেড়ে পরকালের জন্য পাড়ি জমাতে হবে, ইহকাল ত্যাগ করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইয়েরা, চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান, নাসরা আর ইহুদি, যেই হোক না কেন, নাস্তিক হোক আর মুরতাদ হোক, যেই হোক না কেন, মৃত্যু এমন একটা সত্য যেটাকে কেউ অবিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? সকল মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন আসবেই। মৃত্যু এতটাই কঠিন বাস্তবতা, এমনই এক সত্য বাস্তব যেটাকে কেউ অস্বীকার করে না। আমার ভাইয়েরা, টাকা পয়সা দিয়ে মৃত্যুকে ঠেকানো যায় না, ক্ষমতা দিয়ে মৃত্যুকে ঠেকানো যায় না। কথা বলুন ঠিক কিনা? যদি ক্ষমতার বলে মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে ফেরাউনের মৃত্যু কোনোদিন হতো না। ক্ষমতার বলে, টাকার বলে যদি কোনোদিন মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারুনের মৃত্যু হতো না। কথা বলুন ঠিক কিনা? নমরুদের মৃত্যু হতো না, আবু জাহেল, উতবা সাহেবের মৃত্যু হতো না। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে কোনো কিছুর বিনিময়ে মৃত্যুকে ঠেকানো যায় না। এমন এক বাস্তবতা যেটা অবশ্যই অবশ্যই হবে, এটার থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। তাহলে মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না? মৃত্যু যে হবে, কোন ভাবে যাচ্ছি, জান্নাতি পাবো, জান্নাতি ঠিকানা হবে নাকি জাহান্নাম ঠিকানা হবে, এই বিষয়ে আমাদের চিন্তা, গবেষণা, ভাবনার সময় বের করার প্রয়োজন আছে না নাই? কঠিন ভাবে এটার জন্য সময় বের করতে হবে। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা শুনে থেকেছি, শুনে থাকবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, এমন মর্যাদায় আসীন হয়েছিলেন, এমন মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালামের আগে, সুলাইমান আলাইহিস সালামের পরে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ অবধি তার মতো মর্যাদা পৃথিবীর আর কোনো মানুষই পায়নি। বলুন আল্লাহু আকবার। কেমন মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন লক্ষ্য করে দেখুন। তিনি যেমন ভাবে মানুষের কথা বুঝতেন, ঠিক তেমনি ভাবে জিনদের কথাও বুঝতেন। এমনকি আমরা সূরা নামলের ঘটনা জানি, কতদূর উপর দিয়ে সিংহাসন নিয়ে উঠে যাচ্ছিলেন, গর্তের ভেতরে পিপীলিকা বলছিল, ইয়া আইয়াতুহান নামল নাদখুলুহা, হে আমার
জনতবাসী, হে আমার এলাকাবাসী, পিতৃর ভাইয়েরা বোনেরা, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে যাচ্ছে, না জানি তারা অকথ্যবশতায় আমাদের উপরে না জানি পিষে আমাদেরকে শেষ করে দেয়। এজন্য সময় কি, ওরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। আমার ভাইরা, শত শত মাইল উপরে যাওয়া সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেয়েছেন বিকরাত কথাও। পঙ্খিলতা, জীব জন্তু, জিন ইনসান সকলের কথা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাতাস যার অনুগত ছিল, তার পুরো সাম্রাজ্যকে নিয়ে একসাথে এক দেশ থেকে আরেক দেশে থেকে নিয়ে যেত। এমন মর্যাদার নবী, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলার ঘর নির্মাণের কাজের মধ্যে নিয়োজিত তিনি হয়েছেন। জিনদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন, মানুষদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো ঠিকঠাক ভাবে। আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে দেখুন, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান নবী, সবচেয়ে বেশি মর্যাদাবান পয়গম্বর আমার আল্লাহর ঘর নির্মাণ করার মতো এমন মর্যাদার কাজ করতেছিলেন। ছোট্ট একটা গ্লাসের রুম বানিয়ে সেটার ভিতরে নিজেকে দাঁড় করালেন, লাঠি ধরে দাঁড়িয়েছেন, আর লাঠি ধরে ধরে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের কাজের তদারকি করছিলেন। এদিকে জিনেরা মনে করছেন তিনি তো চায়াই আছেন, তিনি তো তাকিয়েই আছেন, এটা ভেবে মানুষেরা, জিনেরা তারা কাজ করতেই আছে। কেউ জানে না সুলাইমান আলাইহিস সালাম কবে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করে লাঠির উপরে ভর দেওয়া অবস্থায় ভাবে দিন কাল পার হয়ে যাচ্ছিল। জিনেরা মনে করছে তিনি আর ঘুমানো না, নড়েন না, ডানেও যান না, বামেও যান না, এক জায়গায় দাঁড়িয়ে আছেন। সুতরাং কাজের মধ্যে কোনো ফাঁকি দেওয়া যাবে না। তারা মনোযোগ দিয়ে কাজ করে দ্রুত গতিতে কয়েকদিনের ভেতরে, তারা কয়েক মাসের ভেতরে তারা বাইতুল মুকাদ্দাসের কাজ নির্মাণ যখন সম্পন্ন করলো, ইতিমধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন, সেই লাঠির নিচটা একটা উই পোকারা সেই লাঠির নিচ যখন খেয়ে ফেললো, আর সেটার থেকে তিনি পড়ে গেলেন। তিনি পড়ে যাওয়ার পরে এবারে জিনেরা, মানুষেরা এসে দেখলো সুলাইমান আলাইহিস সালাম আজকে মারা যায়নি, বরং অনেক অনেক আগেই মারা গেছেন। কিন্তু আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে রাখতে গেছিলেন, কারণ হলো আল্লাহর ঘর নির্মাণ তো সম্পূর্ণ করতে হবে। আল্লাহু আকবার। এত বড় মর্যাদার নবীর কথা বললাম, এত বড় মর্যাদা সম্পন্ন হওয়ার পরেও, এত বড় মর্যাদার কাজ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার মতো কাজ করার পরেও মৃত্যু তাকে কিন্তু ছাড় দেয় নাই। তো মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা, এটা সবার জীবনেই আসবে। প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা মাহফিল, মাদ্রাসার লেখাপড়া হয়, কোরআন শিক্ষা হয়, এখানে এই জিনিসগুলো শেখানো হয় যে আমাদের এই জীবন আসল জীবন নয়, আমাদের আসল জীবন কি? পরকাল। সেখানের জন্য কাজ করতে হবে। নবীজি বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যার অনেক বাড়ি গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতার মালিক, সে আল্লাহর কাছে বুদ্ধিমান নয়। আল্লাহর কাছে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে এই দুনিয়াতে থেকে চিরস্থায়ী জান্নাত করে নেয়, আখিরাতের জন্য কাজ করে যায়। সুবহানাল্লাহ।